রাতের আকাশে উড়ে চলেছে একটি অদেখা ছায়া, নিস্তব্ধ, অদৃশ্য। শত্রুর রাডার তাকে খুঁজেই পায় না। প্রতিরক্ষার চোখে সে যেন এক বিভ্রম। এক অদৃশ্য শিকারী আপনার দেশের সবচেয়ে সুরক্ষিত দুর্গের দিকে ছুটে চলেছে, আর আপনি জানেন না কখন সে ভয়ঙ্কর আঘাত হানবে। হ্যাঁ বন্ধুরা, রহস্য জগতের এই পর্বে আজ আমরা কথা বলবো এমন দুটি বিমান নিয়ে যা শুধু আকাশেই ওড়ে না, শত্রুর রাডারকে ধোঁকা দিয়ে তাদের নিরাপত্তার প্রাচীর ভেঙে দেয়। একদিকে আমেরিকার কিংবদন্তি B2 স্পিরিট, আর অন্যদিকে রাশিয়ার নতুন প্রজন্মের রহস্যময় PAK-DA মেসেঞ্জার। কে বেশি শক্তিশালী, কার প্রযুক্তি বেশি উন্নত, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই আসি আমেরিকার B2 স্পিরিটের কথায়। 1990-এর দশকে যখন এই বিমান আকাশে ওড়ে, তখন এটি ছিল কল্পবিজ্ঞানের মতো। এর মূল শক্তি হলো স্টিলথ টেকনোলজি। এর ডিজাইন এমন যে এটি রাডার তরঙ্গকে শোষণ করে বা অন্যদিকে ঠেলে দেয়, যার ফলে রাডারের স্ক্রিনে এটিকে ছোট পাখির মতো দেখায়। এই বিমানটি একবারে 18,000 কেজি বোমা বহন করতে পারে। এর মধ্যে আছে সাধারণ বোমা থেকে শুরু করে GBU-75 মপের মতো 30,000 পাউন্ডের ওজনের বাংকার ব্লাস্টার পর্যন্ত, যেই বাংকার ব্লাস্টার মাটির গভীরে লুকিয়ে থাকা স্থাপনাও ধ্বংস করতে সক্ষম। আর হ্যাঁ, এটি পারমাণবিক বোমাও বহন করতে পারে, যা এটিকে একটি সত্যিকারের গেম চেঞ্জার করে তুলেছে। এর রেঞ্জ প্রায় 11,100 কিলোমিটার, যা মাঝ আকাশে জ্বালানি নেয়ার পর 19,000 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। মানে এটি একবার উড়লে বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে শত্রুকে আক্রমণ করতে সক্ষম। তবে এর একটি বড় সমস্যা হলো এর আকাশ ছোঁয়া খরচ। একটি B2 বিমানের দাম প্রায় $2 বিলিয়ন এবং প্রতি ঘন্টায় উড্ডয়ন খরচ প্রায় $1.5 লক্ষ। এটি শুধু একটি বিমান নয়, এটি একটি উড়ন্ত দুর্গ, যা একই সাথে ক্ষমতা এবং খরচের প্রতীক। চলুন এবার আসা যাক রাশিয়ার ভবিষ্যৎ বোমারু বিমান PAK-DA এর কথায়, যার কোড নাম সম্ভবত মেসেঞ্জার। এটি এখনও নির্মাণাধীন, কিন্তু এর লক্ষ্য আমেরিকার B2 স্পিরিটকে টক্কর দেওয়া। আমেরিকার B2 এর মতোই প্রায় এর নকশা, উইং হুইল টাইপের। এর মানে এটিও স্টিলথ ক্ষমতাকে অগ্রাধিকার দিচ্ছে, তবে এর গতি সাবসনিক, অর্থাৎ শব্দের চেয়েও কম। এর প্রধান কারণ হলো স্টিলথ ডিজাইন বজায় রাখার জন্য সাবসনিক গতি সবচেয়ে কার্যকর। এই বিমানটি ক্রুজ ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন ধরনের স্মার্ট বোমা বহন করবে বলে জানা গেছে। এটি রাশিয়ার পুরনো Tu-95 এবং Tu-160 বোমারু বিমানের জায়গা নেবে। এর রেঞ্জ হবে প্রায় 12,000 কিলোমিটারেরও বেশি, যা এটিকে একটি সত্যিকারের দূরপাল্লার বিমান করে তুলবে। তাহলে এই দুই বিমানের মধ্যে কে সেরা? B2 স্পিরিট হলো প্রমাণিত এবং যুদ্ধে ব্যবহৃত একটি বিমান। এর স্টিলথ প্রযুক্তি কার্যকর প্রমাণিত হয়েছে। অন্যদিকে PAK-DA মেসেঞ্জার এখনও তাত্ত্বিক পর্যায়ে আছে। এর প্রকৃত ক্ষমতা কি হবে তা জানতে আমাদের হয়তো আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে। তবে রাশিয়া দাবি করছে এটি B2 এর চেয়েও উন্নত স্টিলথ প্রযুক্তি ব্যবহার করবে। B2 হলো এক অভিজ্ঞ যোদ্ধা যে বহু যুদ্ধে অংশ নিয়েছে, আর PAK-DA হলো এক নবীন চ্যালেঞ্জার যে ভবিষ্যতের যুদ্ধকে নতুন রূপ দিতে চলেছে। B2 এর খরচ অনেক বেশি, কিন্তু এর পারফরমেন্স প্রমাণিত। অন্যদিকে PAK-DA এর খরচ কম হতে পারে, কিন্তু এটি এখনও একটি পরীক্ষা মাত্র। আপনার কি মনে হয়, রাশিয়ার PAK-DA কি আমেরিকার B2কে টেক্কা দিতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।